প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পে কমিশন নিয়ে আজকে আপনাদেরকে একটি চূড়ান্ত আপডেট দেব। সেই আপডেটটা দেওয়ার আগে চলুন আমাদের সংগঠনের নেতাকর্মীরা কি বলছে সেটা একটু দেখে আসি। নো পে কমিশন, নো ইলেকশন। পে কমিশনের আগে আমরা কোনো ইলেকশন চাই না। আমরা চাই নবম পে কমিশনের নবম পে স্কেল ঘোষণা করা। শেষ নভেম্বরের মধ্যে যদি পে কমিশন ঘোষণা না করা হয়, সরকারি কর্মচারীদের মাধ্যমে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা আগামী এই নবম পে কমিশন বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পেলেন যে আমাদের যে নবম পে কমিশন এবং পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে আমাদের সচিবালয় কর্মকর্তা সংযুক্ত পরিষদের একজন সম্মানিত সদস্য তিনি কি বললেন। প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা দৃঢ় কণ্ঠে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, যদি আগামী নভেম্বর মাসের ভিতরে যদি চূড়ান্ত সুপারিশপত্র না আসে, যদি 1 জানুয়ারি 2026 থেকে গেজেট আকারে প্রকাশিত না হয়, তাহলে আমরা আমাদের সকলের জায়গা থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। আমাদের দাবি আমাদেরকে আদায় করে নিতে হবে। আপনি আমি যদি হাত গুটিয়ে যদি বসে থাকি তাহলে আমাদের কিচ্ছু হবে না। আমাদেরকে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে আমাদেরকে রাজপথে সংগ্রাম করতে হবে। আপনারা দেখছেন আমাদের পে কমিশন তাদের কাজ কিছুটা হলেও বিলম্ব করছিল, কিন্তু আমাদের আন্দোলন এবং সংগ্রামের মুখে তারা অবশ্যই যুগ্ম সচিবদের সাথে মিটিং করতেছে, তারা সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মিটিং করতেছে। ইভেন আগামী 24 তারিখ সচিবালয়ের সচিবদের সাথে একটি মিটিং কল করেছে এই নবম জাতীয় পে কমিশন, এবং সেখানেই হয়তো আমাদের একটা নির্ধারণ হয়ে যাবে যে আমাদের অনুপাত কত হবে এবং আমাদের বেতন কত বাড়তে পারে। প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, সকলের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন এই বৈষম্যহীন দেশে আর কোনোভাবেই আমরা বৈষম্যের শিকার হতে চাই না। অনতিবিলম্বে আমাদেরকে নবম পে স্কেল দিয়ে আমাদের কর্মচারীদের দুর্ভোগ লাঘব করার জন্য আমরা আমাদের লড়াই আমাদের সংগ্রাম চালিয়ে যাব, আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।